2 দিনে কিভাবে বাংলা রিভিশন দিবা 90+ পাওয়ার মতো প্রিপারেশন নিবা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ভাইয়া উদাহরণ সহকারে বলে দিব 90+ পাইতে হইলে এই 4টা জিনিস তোমাকে অবশ্যই মেনে চলতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কি রিভিশন স্ট্র্যাটেজি, অর্থাৎ এই 2 দিনে তুমি আসলে কিভাবে প্রপারলি রিভিশন দিতেছো সেই জিনিসটা, যেটা অলরেডি আমি সাজেশন ভিডিওতে বলছি। এইখানে একটু সামারি করে দেই। সেটা হচ্ছে এই যে ইম্পর্টেন্ট তোমার গদ্যগুলো আছে তার মধ্যে যে তোমার এই 5টা মোস্ট ইম্পর্টেন্ট, এই 5টা তোমাকে অবশ্যই বাসা থেকে পড়ে যেতে হবে বই থেকে। দেন তোমার যে এই 5টা ছিল এগুলো হচ্ছে কি তোমরা অবশ্যই পড়ে যাবা। এই পদ্যের মধ্যে এই 5টা ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে বেশি রিভিশন করতে হবে, বেশি বলতে ভালো মতো রিভাইজ করতে হবে, কারণ গদ্য পদ্যের মধ্যে এগুলো হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। এইবার তুমি যদি বই পড়তে না চাও 2 দিনে কিভাবে পড়বা, একদিন গদ্য পদ্যগুলো পড়ে ফেলবা, আরেকদিন হচ্ছে কি উপন্যাসটা পড়বা, দেন বাসা থেকে 7টা সিকিউ লেখা প্র্যাকটিস করে যাবা, যাতে তুমি পরীক্ষার হলে টাইমলি লেখা শেষ করতে পারো। এখন তোমার যদি কম সময়ে এগুলো রিভাইজ করা পসিবল না হয়, দেন তুমি শর্টকাটে কিভাবে রিভিশন দিতে পারবা সেটাও ভাইয়া বলি, ওটা আমি ওই ভিডিওতে বলে দিছিলাম। তুমি টেস্ট পেপারে যাবা, টেস্ট পেপারে গিয়ে টেস্ট পেপারের যতগুলো বোর্ড কোশ্চেন আছে ওই বোর্ড কোশ্চেনগুলো তুমি হচ্ছে গিয়ে উত্তর সহ রিডিং করবা, উত্তর সহ সবগুলো রিডিং করে ফেলবা। কোন গদ্যের কাহিনী কি, কোন পদ্যের কাহিনী কি, প্রশ্ন কিভাবে আসে, কিভাবে লিখতে হবে, সব কিছু তোমার আইডিয়া হয়ে যাবে। এইভাবে তুমি বই না পড়েও সুন্দর মতো হচ্ছে গিয়ে তোমার ইম্পর্টেন্ট সিকিউগুলো রিভিশন দেওয়া হয়ে যাবে এবং এই ভিতরের কাহিনীগুলো জানা হয়ে যাবে। সো এই মুহূর্তে এই রিভিশন স্ট্র্যাটেজিটা তোমার আসলে জানা খুবই গুরুত্বপূর্ণ। সো এটা গেল আমার 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হচ্ছে ভাই কমন পাইতে হবে, কারণ কমন পাইলে তোমার খুব বেশি ভাবতে হয় না, পরীক্ষার হলে তুমি খুব দ্রুত লিখতে পারো, দ্রুত অ্যান্সার করতে পারো। দিস ইজ ওয়াই তোমার আসলে লেখাটা ভালো হয়, তুমি কনফিডেন্ট থাকো, এক্সাম ভালো হয়। এক্সাম যেহেতু ভালো হয় তাই রেজাল্ট ভালো হওয়ারও পসিবিলিটিস অনেক বেশি থাকে। এখন কমন পাওয়ার জন্য কী করতে হবে, আমাদের যে সাজেশনস বানানোর ভিডিওটা আমি বানাইছি ওইটা একটু দেখে নিও, তাও ভাইয়া শর্টকাট একটু বলে দেই। এইগুলা দেখো, তোমার যতগুলো পদ্য আছে তার মধ্যে এই কয়টা বেশি ইম্পর্টেন্ট। কোনো বোর্ডে ভাইয়া এগুলো যেই 5টাতে স্টার্ট দিছি, এই যে এখানেও যেই 5টাতে স্টার্ট দিছি, এগুলো হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যেই বোর্ডেরই হও এগুলো কমন পড়বে। বাট এর বাইরে ধরো কথার কথা এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, রাজশাহী বোর্ডে নিম গাছ আসলো না, নিম গাছ না আইসা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। ধরো চিটাং বোর্ডে শিক্ষা মনুষ্যত্ব আসে নাই, এটা না আইসা প্রত্যুপকার আসছে। বা ধরো শুভা আসে নাই, আমাটির বেপু আসছে বরিশাল বোর্ডে, হইতেই পারে। সো এরকম 1-2টা একটু নড়চড় করবেই, কোনো না কোনো বোর্ডে সব কিছু আসবে, একটা কোনো জায়গাতে আসবে না এরকম আসলে হবে না। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি এগুলা। সো এগুলা এই স্টার যেগুলো ভাইয়া দিয়ে দিছি, ডবল টিক যেগুলো দিছি, এগুলো যদি তুমি পড়ে যাও ইনশাল্লাহ তোমার এখান থেকে যে কমন পাওয়ার যে বিষয়টা সেটাও অনেকটুকু আসলে সলভ হয়ে যাবে। এইবার আসো ভাইয়া এমসিকিউ আসলে কিভাবে পড়তে পারি। যারা টিম তাণ্ডবের আসো তোমরা টেস্ট পেপার পড়তে পারো, আমাদের সাজেশনসগুলোও পড়তে পারো। যারা বাইরের মানুষজনরা আসো তোমরা অবশ্যই টেস্ট পেপার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এমসিকিউগুলো পড়ে যাবা, বা সবগুলো পড়ে গেলেও হয়। এবার এখানে একটা ব্যাপার আছে যে ভাইয়া কনফিউজিং কিছু মানে এমসিকিউ থাকে, যেখানে আমরা অপশনে কনফিউজড হয়ে যাই কোনটা অ্যান্সার হবে। এটা নিয়ে ভাইয়া একটা সেপারেট ভিডিও বানাইছিলাম, তোমরা ওইটা দেখে আসতে পারো। জাস্ট শর্টে একটু বলে দেই, এসব কনফিউজড কোশ্চেনের উত্তর একমাত্র প্রশ্নকর্তা নিজে জানে, বহুত বাংলা টিচার এবং এক্সামিনাররাও জানে না, সেখানে তুমি কেমনে জানবা? ঠিক আছে। সো তোমার যাতে এরকম কনফিউশনে পড়তে না হয় তার জন্য আগে থেকে কিভাবে প্রতিরোধ করতে হবে সেটা ভাই ওই ভিডিওতে বিস্তারিত বলে দিছি। এইবার আসো সিকিউ টাইমলি শেষ করা। এটা নিয়ে 2টা সেপারেট ভিডিও বানানো হয়েছে, উপন্যাসের সিকিউ কিভাবে লিখবা আর হচ্ছে গিয়ে টাইমলি কিভাবে বাংলা লেখা শেষ করবা। কারণ লেখা শেষ করতে না পারলে অলরেডি আমি আমার স্টোরির কথা বলছি, আমার একটা স্টুডেন্টের কথা বলছি, যেই স্টুডেন্ট সায়েন্সের সব সাবজেক্টে A+ পাইছে কিন্তু জেনারেল সাবজেক্টে সে লেখা শেষ, মানে আমার প্রথম দিনই আমারে বলছে, আমি যখন ওকে পড়াইতাম অফলাইনে, যে ভাই আমি কখনোই ফুল অ্যান্সার করতে পারি না। অ্যান্ড দিস স্টুডেন্ট জেনারেল সাবজেক্টগুলোতে 77, 78, 75, 73 এরকম করে পাইছে, আলটিমেটলি ওর রেজাল্ট আসছে 4.83। ঠিক আছে, এটা অনেক আগের স্টোরি। সো ওই জায়গা থেকে এমনিতেই টিচাররা নাম্বার দিতে চায় না রাইটিং পার্টে, এক এক টিচার এক একভাবে খাতা দেখে, যদিও সেটা তোমার হাতে নেই, কিন্তু টাইমলি লেখা শেষ করা এটা তো তোমার হাতে আছে। তাই কোন টিচার হাতে খাতা যায় ইউ নেভার নো, তাই তোমার হাতে যেইটা আছে সেইটাতে তুমি বেস্ট দেওয়ার ট্রাই করো, যেইভাবে হোক টাইমলি লেখা শেষ করো। তোমার হাতের লেখা যদি স্লো হয় তুমি পারলে ছোট ছোট করে লিখে লেখা শেষ করো। সো এইখানে আমি এইটা নিয়ে বিস্তারিত বলবো না, বিকজ অলরেডি 2টা ভিডিওতে আমি মানে সেপারেটভাবে বানানো ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলে ফেলছি যে উপন্যাসের সিকিউ কীভাবে লিখবা, কীভাবে তুমি লেখা শেষ করতে পারো টাইমলি, এগুলো সবগুলো হচ্ছে গিয়ে ভাইয়ার বলা হয়ে গেছে। সো এগুলো হচ্ছে গিয়ে তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে। সো আমি এটা তাও আলাদাভাবে 2টা একটু বলে দেই যে তুমি কিভাবে কি করতে পারো। সেটা হইতেছে যাদের হাতের লেখা স্লো তোমরা একটু ফাস্ট লেখা ট্রাই করো, যেটা এই মুহূর্তে পসিবল না। আবার আরেক টাইপের থাকে হচ্ছে গিয়ে ভাই হ্যান্ড রাইটিং খারাপ। ঠিক আছে, হ্যান্ড রাইটিং দিয়ে তোমার কোনো লাভ নাই, তোমার সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কথা, এরকম যদি হচ্ছে গিয়ে সিচুয়েশন হয় তাহলে সব রোগের সমাধান, মানে সব প্রবলেমের সমস্যা তুমি একবার সমাধান করতে পারবে না, ইউ হ্যাভ টু গো 1 by 1। ঠিক আছে।
সো এই যে লেখা হয় ফাস্ট করে লিখো, যেটা খুব একটা তুমি ইফেক্টিভলি পাবা না। ইফেক্টিভ হচ্ছে গিয়ে লেখা স্লো হলে ভাই উত্তর শর্ট করে ফেলো, ঠিক আছে, উত্তর শর্টেন করে ফেলো, ছোট ছোট করে লিখো, 1.5 পেজের জায়গায় 1 পেজ লিখো, 2 পেজের জায়গায় 1.5 পেজ লিখো, এভাবে কম কম লিখে তুমি ফুল অ্যান্সার করে আসো। কারণ তুমি যদি নাম্বার ছেড়ে দাও ভাই, তাহলে ওখানে নাম্বার পাওয়ার সম্ভাবনা 0। কিন্তু তুমি যদি না ছাড়ো, অল্প হলেও কিছু লিখে আসতে পারো, তাও তো তোমার 1-2 করে থাকে। সো তুমি যদি 5টা সিকিউতে মানে 1 করে কম পাও, তাও 5 হয়, আর সেখানে যদি লাস্ট একটা সিকিউ লিখতে না পারো, তাহলে তোমার 10 ছাড়তে হয়। তো এই জন্য নাই মামার থেকে কানা মামা ভালো, কিছু হইলেও লিখে আসতে পারো। এই জন্য বলছি ছোট করে হইলেও লেখা শেষ করো, এনি হাউ ফুল অ্যান্সার করো। সো দিস ইজ দ্য থিং, কীভাবে তুমি 2 দিনে 90+ পাওয়ার মতো প্রিপারেশন নিতে পারো। বিকজ বাংলাতে 90+ পাওয়াটা অনেক টাফ, অলমোস্ট অন্য সাবজেক্টে গ্রুপিয়াল সাবজেক্টে 100 পাওয়ার থেকেও বেশি টাফ, এরকম টাইপের আর কি। সো এই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে কোনো জায়গায়। ভাইয়া যে 4টা পয়েন্টে হিট করছি ভাই, 4টা পয়েন্ট যদি তুমি ক্লিক করে আসতে পারো, তাহলে তুমি মোটামুটি শিওর থাকতে পারো যে ভাইয়া আমি আসলে হয়তো বা 90+ পাওয়ার মতো করে পরীক্ষা দিয়ে আসতে পারছি। যদি কোনো একটায় তোমার একটু ছুটে যায়, যেমন এমসিকিউ তোমার 27-28টা হইতেই হবে 90+ পাইতে হইলে, বা তোমার হচ্ছে গিয়ে এখানে আমি যদি সিকিউর কথা বলি, ফুল অ্যান্সার করতে হবে। সো এই দুইটা জিনিস তোমার মাস্ট। তোমার যদি 27-28টা থেকে এমসিকিউ যত কমবে, 90-এর থেকে তুমি তত আসলে নিচে যাবা আর কি। সো এটা একটু মাথায় রাখো, 27-28টা তোমার মাস্ট বি পাইতে হবে। ভাইয়া নিজে হচ্ছে গিয়ে বাংলায় তোমার 26টা এমসিকিউ হয়েছিল, ঠিক আছে, বাংলায় 26টা এমসিকিউ হয়েছিল আমার, অ্যান্ড দ্যাট ইজ ওয়ে আমার অ্যাভারেজে বাংলাতে নাম্বার আসছে 88-এর মতো। তাহলে বুঝতেছো ভাইয়া কিন্তু একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ভাইয়া নিজের এক্সাম্পল সহকারে বলতেছি। সো এই জিনিসটা মাথায় রেখো, এমসিকিউ যাতে ভালো দিতে পারো, কারণ এমসিকিউ যত ভালো দিবা, তোমার আসলে টোটাল মার্কস ক্যারি করার মানে তত বেশি ক্যারি করার পসিবিলিটিস বেশি। দিস ইজ দ্য থিং। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অন্য কোনো টপিকে ভিডিও চাইলে কমেন্ট বক্সে জানাও, ভাইয়া দেওয়ার চেষ্টা করবো। টাটা।